স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেমাই রান্না করতে হয়। সেমাই কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি এই সেমাইটা রান্না করেছি। সেমাই কম বেশি সবাই খেতে পছন্দ করে, তার উপর যদি বনফুল লাচ্চা সেমাই হয় তাহলে তো কথাই নেই। আমি নিজেই তো একটু বেশি খেতে পারি। যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অল্প সময়ে এই সেমাইটা আমি রান্না করেছি। এখানে আমি 1 লিটার খাঁটি গরুর দুধ দিয়ে দিব। চুলার আঁচটা স্লোতে রাখবেন, কারণ দুধ ফেনিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাতের কাছে অবশ্যই পানি রেখে দিবেন, কারণ বাই চান্স দুধ ফেনিয়ে যদি পড়ে যেতে নাই, তখন ওই পানিটা ঢেলে দিলে দুধ আর পড়ে যাবে না। দুধে অলরেডি বলক উঠতে শুরু করে দিয়েছে। দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, কারণ দুধটা যত ভালোভাবে জাল হবে তত সেমাইটা খেতে মজাদার হবে। কিছুক্ষণ পর পর দুধটা নেড়ে দিবেন, কারণ তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চারপাশ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিবেন, না হলে চারপাশে লেগে যেতে পারে। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। অনেকে চিনি কম খায়, অনেকে বেশি খায়। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, এতে সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগবে। দুধের মধ্যে যখন একটা ঘনত্ব ভাব চলে আসবে, তখন আমি দুধটা নামিয়ে রেখে দিব। অনেকেই হয়তো জানেন না লাচ্চা সেমাইয়ে দুধটা গরম দিতে হয় নাকি একটু উষ্ণ গরম দিতে হয় নাকি ঠান্ডা দুধ দিতে হয়। আমি সেটাই আপনাদের এখন বলে দিব। দুধটা নামিয়ে আমি একটু কিছু সময় রেস্টে রেখে দিব, তারপর সেমাইয়ের মধ্যে দুধটা ঢেলে দিব, কারণ লাচ্চা সেমাই এমনিতেই একটু সফট হয়। এখানে গরম দুধটা ঢেলে দিলে সেমাইটা ভর্তার মতো হয়ে যায়, তাই একটু গরম দুধ নামিয়ে একটু রেস্টে রেখে দিয়ে তারপর সেমাইয়ের মধ্যে ঢেলে দিবেন। আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম দিতে পারেন। সেমাইটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও এভাবে চেষ্টা করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।